নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের সবাইকে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। দেখতে দেখতে আমরা 2023-এর একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, আর দু একদিন পরেই নতুন বছর 2024 সাল চলে আসবে। তাই 2024 সালে যারা বিয়ে করতে চাইছেন, যারা প্রেম করছেন বিগত বেশ কয়েক বছর ধরে, যারা ভাবছেন যে 2024 সালে আপনাদের প্রেমকে একটি স্থায়ী রূপ দিতে, বিবাহ করতে, তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা বিবাহ করার আগে জটক বিচার করে তবে বিবাহ করবেন। আর যারা জটক বিচার করতে পারছেন না বা ইচ্ছে করেই হয়তো জটক বিচার করছেন না, তারা অবশ্যই রাশি এবং গণ মিলিয়ে কিন্তু বিবাহ করবেন, যাতে আপনাদের বিবাহের সম্পর্ক সুমধুর হয়, বিবাহ যেন স্থায়িত্ব লাভ করে, বিবাহ পরবর্তী জীবনে যেন কোনো অশান্তি বা কষ্ট যেন না আসে। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন আজকের থাম্বনেল দেখে যে আজকে আমি কি আলোচনা করতে চলেছি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ করলে দাম্পত্য জীবন সুমধুর হয় এবং বিবাহের স্থায়িত্ব বাড়ে এবং মনের মিল হয়। তার জন্যই আমাদের রাশির মিল করা খুবই জরুরি। কিভাবে গণের সঙ্গে গণ মিল করতে হয় বা কোন গণের সঙ্গে কোন গণ বিবাহ করলে ভালো হবে, সেই ভিডিও আমি কিছুদিন পরে নিয়ে আসব। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে আর কোন রাশিকে আপনারা অ্যাভয়েড করবেন। দেখুন, বিবাহ মানেই কিন্তু মানিয়ে গুছিয়ে চলা, আর কিছু কিছু রাশির মানুষজন রয়েছেন যারা মানিয়ে গুছিয়ে চলতে তাদের একটু অসুবিধা হয়, সেটা কিন্তু মিলের অভাবেই। তাই বিবাহ করার আগেই যদি আমরা রাশিটা মিলিয়ে নিই, গণটা মিলিয়ে নিই বা আমরা অষ্টকূটটা বিচার করে নিই, তাহলে মনে হয় এত যে ডিভোর্স হয়, দাম্পত্য জীবনে এত যে সাংসারিক অশান্তি আসে, মনের অমিল হয়, সেই অমিলগুলো হয়তো আর হবে না, এত অশান্তি হয়তো আর হবে না, এত ডিভোর্স কেস হয়তো আর হবে না। তাই আজকের এই বিশেষ ভিডিও, রাশির সঙ্গে রাশির মিলন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেনি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাই প্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনারা যত বেশি লাইক করবেন ততই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত বোধ করব। আর আপনাদের ভিডিওর একটি শেয়ার অসংখ্য মানুষের উপকারে কিন্তু আসতে পারে, তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কোন রাশির জাতক জাতিকাকে বিয়ে করলে সব থেকে ভালো হবে? মেষ রাশির জাতক জাতিকারা মিথুন রাশির সঙ্গে বিবাহ করতে পারেন, সিংহ রাশির সঙ্গে বিবাহ করতে পারেন, ধনু রাশির সঙ্গে বিবাহ করতে পারেন, আর কুম্ভ রাশির মানুষজনদের সঙ্গে বিবাহ করলে কিন্তু খুব ভালো ফল হবে, খুব ভালো যাবে দাম্পত্য জীবন। মেষ রাশির মানুষজনরা যদি কর্কট রাশি অথবা তুলা রাশি অথবা মকর রাশির মানুষজনদেরকে বিবাহ করেন, পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু মোটামুটি যাবে, অ্যাভারেজ চলতে পারে। কিন্তু মেষ রাশির মানুষেরা যদি বৃষ রাশি অথবা কন্যা রাশি অথবা মীন রাশির মানুষজনদের সাথে বিবাহ করে থাকেন,
বা বিবাহ করবেন বলে ভাবছেন, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হয় না। রাশির সঙ্গে রাশির যে মিল, মনের যে মিল, সেটা কিন্তু একদম থাকে না। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কোন রাশির মানুষজনদের সঙ্গে বিয়ে করলে সব থেকে ভালো হবে? তা হচ্ছে কর্কট রাশি, অথবা কন্যা রাশি, অথবা মকর রাশি, অথবা মীন রাশির মানুষজনদের সঙ্গে যদি বিয়ে করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল, দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটবে। বৃষ রাশির জাতক জাতিকারা যদি সিংহ রাশি, অথবা বৃশ্চিক রাশি, অথবা কুম্ভ রাশির মানুষজনদেরকে বিয়ে করে থাকেন, তাহলে মোটামুটি কাটবে দাম্পত্য জীবন, অ্যাভারেজ ফলাফল। বৃষ রাশির জাতক জাতিকারা যদি মেষ রাশি, অথবা বৃষ রাশি, অথবা ধনু রাশির জাতক জাতিকাদেরকে বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু এটা ভালো ফল দেবে না, এর ফল কিন্তু খারাপ। এরপর আসছি মিথুন রাশির জাতক জাতিকারা কোন রাশিকে বিয়ে করলে সব থেকে ভালো হবে? মেষ রাশি, অথবা সিংহ রাশি, অথবা তুলা রাশি, অথবা কুম্ভ রাশির মানুষজনদেরকে বিয়ে করলে তাহলে কিন্তু আপনারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন, পারিবারিক জীবন ভালো হবে। মিথুন রাশির মানুষজনরা কন্যা রাশি, অথবা ধনু রাশি, অথবা মীন রাশির মানুষদেরকে যদি বিয়ে করে থাকেন, তাহলে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি যাবে। মিথুন রাশির মানুষরা যদি বৃষ রাশি, অথবা কর্কট রাশি, অথবা বৃশ্চিক রাশির মানুষজনদেরকে বিয়ে করে থাকেন, সেটা কিন্তু আদৌ ভালো নয়। এটা বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনে, মানসিক মিল বা মনের মিল কিছুতে কিন্তু আসবে না। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা কোন রাশিকে বিয়ে করলে সব থেকে ভালো হবে? তা হচ্ছে বৃষ রাশি, অথবা কন্যা রাশি, অথবা বৃশ্চিক রাশি, অথবা মীন রাশি। এদেরকে বিয়ে করলে আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালো কাটবে। কর্কট রাশির মানুষজনরা যদি মেষ রাশি, অথবা তুলা রাশি, অথবা মকর রাশির মানুষজনদেরকে বিবাহ করেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন মোটামুটি যাবে। এই মিলটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ। কর্কট রাশির মানুষরা যদি মিথুন রাশি, অথবা সিংহ রাশি, অথবা ধনু রাশি, অথবা কুম্ভ রাশির মানুষজনদের সাথে বিবাহ করে থাকেন, তাহলে কিন্তু এই বিবাহটা খুব একটা ভালো যাবে না। তার কারণ রাশির সঙ্গে রাশির মিল কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এরপর যে রাশি, তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষজনরা কোন রাশির সাথে বিয়ে করলে সব থেকে ভালো হবে? রাশির সঙ্গে রাশির মিল কোনটা হবে? মেষ রাশি, অথবা মিথুন রাশি, অথবা তুলা রাশি, অথবা ধনু রাশির সঙ্গে যদি সিংহ রাশির মানুষজনরা বিবাহ করে থাকেন, তাহলে কিন্তু রাশির সঙ্গে রাশির মিল খুব ভালো হবে। সিংহ রাশির মানুষরা যদি তুলা রাশি, অথবা বৃশ্চিক রাশি, অথবা ধনু রাশি, অথবা কুম্ভ রাশির মানুষজনদেরকে বিয়ে করে থাকেন, তাহলে বিবাহিত জীবন মোটামুটি মধ্যম মানের হবে। সিংহ রাশির মানুষরা যদি কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, অথবা মীন রাশির মানুষদেরকে যদি বিয়ে করে থাকেন, বা আপনারা ভাবছেন যে বিয়ে করবেন, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো ফল দিচ্ছে না, কারণ রাশির সঙ্গে রাশি কিন্তু মিলছে না। এরপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির মানুষেরা কোন কোন রাশিকে বিবাহ করলে সব থেকে ভালো হবে? তা হচ্ছে কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশিকে বিয়ে করলে কিন্তু খুব ভালো হবে। মিথুন রাশি, মীন রাশি এবং ধনু রাশিরা যদি কন্যা রাশিকে বিয়ে করে থাকেন, তাহলে চলবে, অ্যাভারেজ চলবে, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। কিন্তু কন্যা রাশির মানুষরা যদি মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি অথবা কুম্ভ রাশির মানুষজনকে বিয়ে করে থাকেন বা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, ভাবছেন, তাহলে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। আপনাদেরকে ভেবে চিন্তে সাবধানে বিবাহিত জীবনের জন্য এগোতে হবে, কারণ বিবাহিত জীবনটা তো একটা 1-2 বছরের ব্যাপার নয়, এটা অনেক দীর্ঘ বছরের একটা ব্যাপার। তাই আপনারা ভেবে চিন্তে এগোবেন। এর পরের যে রাশি তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করলে তা ভালো হবে? তা হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি এবং
ধনু রাশির মানুষজনদের সঙ্গে বিবাহ করে থাকলে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কিন্তু সুমধুর হবে। তুলা রাশির মানুষেরা যদি মেষ রাশি, কর্কট রাশি বা মকর রাশির কাউকে বিয়ে করে থাকেন, তার বিবাহিত জীবন কিন্তু অ্যাভারেজ চলবে, মোটামুটি চলে যাবে। তুলা রাশির মানুষেরা যদি বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি বা মীন রাশির কাউকে বিয়ে করে থাকেন বা বিবাহ করার জন্য ভাবছেন, তাহলে কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো কাটবে না, রাশির সঙ্গে রাশির মিল কিন্তু হচ্ছে না। এরপর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষজনরা কোন রাশিকে বিবাহ করবেন? তা হচ্ছে কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি অথবা মীন রাশির সঙ্গে বৃশ্চিক রাশির কিন্তু বনিবনা ভালো হবে, বন্ডিং খুব ভালো হবে। বৃশ্চিক রাশির মানুষেরা বৃষ রাশি, সিংহ রাশি অথবা কুম্ভ রাশির মানুষজনদেরকে বিয়ে করলে বিবাহিত জীবন মোটামুটি যাবে, অ্যাভারেজ চলবে, মানিয়ে গুছিয়ে চলতে পারবেন। বৃশ্চিক রাশির মানুষেরা মেষ রাশি, তুলা রাশি অথবা ধনু রাশির মানুষদের সঙ্গে কিন্তু আপনারা বিবাহিত জীবন খুব একটা ভালোভাবে কাটাতে পারবেন না, কারণ রাশির সঙ্গে কিন্তু রাশির মিল হচ্ছে না। এরপর আসছি ধনু রাশি। ধনু রাশির মানুষজনরা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করলে সবথেকে ভালো হবে? তা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির মানুষদেরকে পছন্দ করলে বা বিবাহ করলে কিন্তু খুব ভালো যাবে। ধনুরাশির মানুষেরা মিথুন রাশি, কন্যা রাশি এবং মীন রাশিকে যদি আপনারা পছন্দ করেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত লাইফ অ্যাভারেজ চলবে, খুব একটা খারাপও যাবে না, খুব একটা ভালোও যাবে না। ধনুরাশির মানুষেরা যদি বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষজনদের সাথে বিয়ে করে থাকেন বা বিয়ে করার জন্য ভাবছেন, তাদের কিন্তু রাশির সঙ্গে রাশির মিল একদমই হচ্ছে না, তাই বিবাহিত জীবনও খুব একটা কিন্তু সুমধুর কাটবে না। এরপর যে রাশি তা হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষজনেরা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করলে খুব ভালো কাটবে? তা হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশিকে যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালো কাটবে। এরপর আসছি মকর রাশির মানুষেরা কোন কোন রাশিকে বিয়ে করলে অ্যাভারেজ চলবে? তা হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি এবং তুলা রাশির মানুষজনদেরকে যদি আপনারা বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু অ্যাভারেজ চলবে, মানিয়ে গুছিয়ে আপনারা চালিয়ে নিতে পারবেন। মকর রাশির মানুষেরা মিথুন রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির সঙ্গে কিন্তু বিবাহ করলে ভালো যাবে না, তার কারণ রাশির সঙ্গে কিন্তু রাশির মিল একদমই হচ্ছে না। এরপর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষেরা কোন কোন রাশির সঙ্গে বিয়ে করলে সবথেকে ভালো হবে? তা হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশির সঙ্গে কিন্তু আপনাদের রাশির ভালো বন্ডিং হবে, খুব ভালো কাটবে। কুম্ভ রাশির মানুষজনদের সঙ্গে বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশির মানুষজনদের বিয়ে করলে মোটামুটি অ্যাভারেজ, খুব একটা ভালোও কাটবে না, খুব একটা খারাপও কাটবে না, মোটামুটি আপনাদেরকে স্যাক্রিফাইস করে সংসার জীবনটা চালিয়ে নিতে হবে। কুম্ভ রাশির মানুষজনেরা যে রাশিকে বিয়ে করবেন না, তা হচ্ছে কর্কট রাশি, মকর রাশি এবং মীন রাশি। আপনাদের রাশির সঙ্গে রাশির মিল কিন্তু একদমই হচ্ছে না। সবশেষ যে রাশি তা হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষজনদের সঙ্গে কোন কোন রাশির সবথেকে ভালো বন্ডিং? তা হচ্ছে বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষজনদেরকে আপনারা যদি বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো যাবে, মনের মিল খুব ভালো হবে। মীন রাশির মানুষেরা মিথুন রাশি এবং ধনু রাশির মানুষদেরকে যদি আপনারা বিয়ে করে থাকেন, তাহলে আপনাদের বিবাহিত জীবন মধ্যম চলবে, অ্যাভারেজ, আপনারা বিয়ে করতে পারেন। মীন রাশির মানুষেরা মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু বিবাহ না করলে আপনাদের জন্য মঙ্গল হবে, কারণ রাশির সঙ্গে কিন্তু রাশির মিল একদমই হচ্ছে না। এর পরের একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, রাশির সঙ্গে রাশির মিল, অর্থাৎ ধরুন একজন সিংহ রাশি, সে বিয়ে করছে আরেকটি সিংহ রাশির কোনো মহিলাকে বা পুরুষকে, তাহলে রাশির সঙ্গে কিন্তু রাশির মিল হলো, অর্থাৎ সমরাশি হলো, কিন্তু এর সঙ্গে আপনাদেরকে গণটাও কিন্তু বিচার করে নিতে হবে, গণটাও কিন্তু মিলতে হবে,
তবেই কিন্তু সমরাশিতে বিবাহ ভালো হবে। আশা করি আজকের যে ভিডিও তাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কোন রাশির মানুষের সঙ্গে কোন রাশির বিয়ে করলে সব থেকে ভালো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।